প্রথমে একটি কড়াইতে দিয়ে দিচ্ছি পর্যাপ্ত পরিমাণে সয়াবিন তেল। এরপর দুটি রসুনের কোয়া আমি ছাড়িয়ে নিয়েছিলাম, সেগুলো এখানে দিয়ে হালকা ভেজে তুলে নিব। এরপর এতে দিয়ে দিব আস্ত জিরা, 3-4টে সাদা এলাচ, 2টা তেজপাতা আর দারুচিনি। মশলাগুলো ফুটে উঠলে এতে দিয়ে দিব আদা, রসুন এবং পেঁয়াজ বাটা। আমি সবগুলো একসাথে করে দিয়েছি। এরপর দেব 1 চা চামচ হলুদের গুঁড়া, 1 চা চামচ মরিচের গুঁড়া, 1 চা চামচ জিরা গুঁড়া আর 1/2 চা চামচ সজের গুঁড়া, আর দেব পরিমাণ মতো লবণ। আপনারা আপনাদের মাংসের পরিমাণ অনুযায়ী লবণটা কম বেশি করে দিবেন। ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। এরপর অল্প পরিমাণে পানি দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। মশলা কষানো হয়ে গেছে। এরপর এতে কেটে রাখা কবুতরের মাংসগুলোকে দিয়ে ভালো করে নেড়েচেড়ে মশলার সাথে মিশিয়ে নিচ্ছি। এরপর মাংসটাকে ভালো করে কষিয়ে নেব। মাংসটাকে ভালো করে ভাজা ভাজা করে একদম কষিয়ে নিলে মাংসের মধ্যে যে একটা আলাদা স্মেল থাকে ওটা চলে যায় এবং খুব সুন্দর একটি ঘ্রাণ আসে। মাংসটা ভালো করে কষানো হয়ে গেছে। এরপর পর্যাপ্ত পরিমাণে পানি দিয়ে মাংসটাকে আমরা রান্না করব। আসলে কবুতরের তরকারির ঝোলের মধ্যেই হচ্ছে আসল মজা। মশলাগুলো যদি আপনি ঠিকমতো করে দেন তাহলে আপনার কবুতরের মাংসের রেসিপিটা দুর্দান্ত হবে এবং বাড়ির সবাই খুব পছন্দ করবে। এরপর আমরা কিছু পেঁয়াজ এবং ওই পূর্বে যে আমরা রসুনগুলোকে ভেজে তুলে নিয়েছিলাম সেই রসুনগুলোকে দিয়ে দিলাম। এতে আলাদা সুন্দর একটা ফ্লেভার আসবে এবং এই তরকারিতে আচারি আচারি একটা টেস্ট আসবে। এতে তরকারির স্বাদটা আরও দ্বিগুণ বেড়ে যাবে। আমাদের তরকারিটা রান্না শেষ। দেখতেও যেমন সুন্দর হয়েছে, খেতেও তো আরও বেশি মজা। তো আমি এখন একটি বাটিতে এটি সার্ভ করে নিচ্ছি। দেখলেন তো কত সুন্দর এবং কত সহজেই এই রেসিপিটা তৈরি করে ফেললাম। খুবই অল্প সময়ের মধ্যে এই রেসিপিটা তৈরি করেছি। আপনারাও বাসায় একবার হলেও এইভাবে ট্রাই করে দেখবেন, ভীষণ মজা লাগবে। তো ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করে দেবেন, আর চ্যানেলে নতুন হলে প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফিজ।